আমরা আপনাদের বৃহত্তর কল্যাণের স্বার্থে বুড়িমারি এক্সপ্রেসের দাবি নিয়ে রাস্তায় নেমেছি। সাময়িক জনদুর্ভোগ বৃহত্তর কল্যাণ চেয়ে বৃহত্তর কল্যাণ মধ্যে গুরুত্বপূর্ণ, তাই আপনাদের সুবিধার্থে আমাদের এই আন্দোলন। আপনারা হয়তো জানেন, বিগত অনেক দিন থেকে আমরা এই আন্দোলনের সাথে সম্পৃক্ততা আছি। আপনারা বিগত 4ই আগস্টের আন্দোলন দেখছেন যে ছোট্ট একটি আন্দোলন থেকে বৃহত্তর আন্দোলনের রূপ নিয়েছে। প্রথম অবস্থায় অনেকেই বলেছে যে আন্দোলনটা অহেতুক হচ্ছে, কোঠা নিয়ে কেন আন্দোলন, এবং পরবর্তীতে সুবিধা আমরা সবাই ভোগ করতেছি। আসলে সাময়িক যে দুর্ভোগ, এটা আমরা কালকেও আমরা যাত্রী তার মাকে নিয়ে যাবে রংপুরে, তো তিনি আসে আমাদের সাথে সংগতি প্রকাশ করছেন এবং বলছেন যে আমি আমার মাকে কষ্ট করে হলেও রংপুরে নিয়ে যাচ্ছি, যে ভবিষ্যতে যেন 8-10টা মা সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে ট্রেনে যাতায়াত করতে পারে। এখন এই দাবিটা সম্পূর্ণভাবে পাটগ্রাম থেকে শুরু করে হাতিবান্ধা, আদিতমারি, কালীগঞ্জ সর্বস্তরের মানুষের দাবি হয়ে দাঁড়িয়েছে। এরই মধ্যে আমাদের ঢাকায় অধীনস্থ যারা আছে ছাত্রছাত্রী এবং জনতা, তারা টিএসসিতে পরামর্শ করে দাঁড়াবে, লালমিহাট জেলায় দাঁড়াবে। আসলে এই আন্দোলনটাই আজ থেকে একটা বৃহত্তর রূপে দিকে ধাবিত হবে ইনশাআল্লাহ। তো আমাদের আহ্বায়ক আছে, তিনি আমাদের কার্যক্রম, আগামীকালের কার্যক্রম এবং কারা কারা আমাদের সাথে সংগতি পোস্ট এটা আপনাদের সামনে প্রকাশ করবে ইনশাআল্লাহ। তো আমি আপনাদের মাধ্যমে শুধু পাটগ্রামবাসী থেকে শুরু করে কালীগঞ্জ, হাতিনা সবাইকে এটা আমন্ত্রণ জানাতে চাই যে আসুন আমরা একসাথে এই আন্দোলনকে বেগমান করি। আমাদের লক্ষ্য অন্য কিছু নয়, আমাদের লক্ষ্য বুড়িমারি এক্সপ্রেসকে বাস্তবায়ন করা। আপনারা সাধারণ সেন্সেক্টর নিয়ে চিন্তা করবেন যে বুড়িমারি এক্সপ্রেস যদি বাস্তবায়ন হয়, একটা হকারও যদি ওই ট্রেনের মধ্যে উঠে ওই ট্রেনে যাতায়াত করে দিন 200 টাকা 2000 টাকা পর্যন্ত ইনকাম করতে পারবে। এটা একটা আত্মকর্মসংস্থান, কমিউনিকেশন, আমাদের স্টুডেন্টের যাতায়াত সব কিছুর একটা কানেক্টিভিটি আছে এই বুড়িমারি এক্সপ্রেসের সাথে। তা আমরা কিভাবে বঞ্চিত থাকবো? আর সবচেয়ে কষ্টের বিষয় এবং দুঃখের বিষয় হচ্ছে আমরা 4টে উপজেলায় এখন পর্যন্ত আমরা যোগাযোগ থেকে বিচ্ছিন্ন, কিন্তু রেল কর্তৃপক্ষ উদানিষেধায় তারা কোনো প্রকার বিবৃতি, কোনো প্রকার প্রেস বিবৃতি পর্যন্ত দিল না। তারা আমাদের এই আন্দোলনটাকে কোনোভাবেই তারা গ্রাহ্য করতেছে না। তাহলে আমরা কি ভেবে নিব? এই ছোট্ট একটা বিষয়, আর আনুষঙ্গিক অনেক বিষয় আছে। আমরা চিকিৎসা ব্যবস্থা থেকে দুর্নীতি, আমরা শিক্ষা ব্যবস্থা থেকে আমরা দুর্বল। আমাদের এই সুন্দর জিনিসটা যদি আমরা নিতে না আদায় করতে না পারি, তাহলে ভবিষ্যতে আমরা কি তাদের কাছ থেকে আশা করবো? তাই আমাদের সোচ্চার আন্দোলন থাকবে। আগামীকাল থেকে আমাদের অবরোধ, সড়ক অবরোধ থাকবে শান্তি শৃঙ্খলভাবে। আমাদের বিগত কর্মসূচি আহ্বায়ক সাহেব আপনাদের সঙ্গে উপস্থাপন করবেন এবং সবাইকে আমাদের আন্দোলনের সংগতি জানানোর আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সাংবাদিক ভাইরা, সর্বপ্রতি কৃতজ্ঞতা স্বীকার করছি আপনাদের প্রতি। আপনাদের কারণে আজকের আমাদের এই আন্দোলন সারা বাংলাদেশ ছড়িয়ে গেছে। আপনাদের ইলেকট্রনিক্স মিডিয়া ও প্রিন্ট মিডিয়ার মাধ্যমে আমাদের এই আন্দোলনের বহিঃপ্রকাশ ঘটেছে। আপনাদের মাধ্যমেই আমাদের এই আন্দোলনকে অনেকে সংহতি প্রকাশ করেছে। আপনাদের কারণেই আজকে আমরা তীব্রতর আন্দোলনের দিকে ধাবিত হচ্ছি। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আগামীকাল আমাদের বুড়িমারি এক্সপ্রেস সংগ্রাম পরিষদ কর্তৃক যে ঘোষণা দিয়েছি সেটা হচ্ছে আগামীকাল সড়ক অবরোধ থাকবে। আমাদের এই আন্দোলনকে সংহতি যারা প্রকাশ করেছেন, ঢাকা ও লালমনিরহাটের অধীনস্থ সকল ছাত্র ও জনতা যারা সংহতি প্রকাশ করেছেন, প্রাথমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা সমিতি, পাটগ্রামের 20টিরও বেশি স্বেচ্ছাসেবী সংগঠন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের পক্ষ থেকে আমাদেরকে সংহতি প্রকাশ করেছেন পাটগ্রাম বাজার ব্যবসায়ী সমিতি, যারা স্বতঃস্ফূর্তভাবে আগামীকাল সড়ক অবরোধে আমাদের সঙ্গে থাকবেন। পাটগ্রামের মাইক্রো মালিক ও ড্রাইভার সমিতি সংহতি প্রকাশ করেছেন ঢাকাগামী সকল বাস কাউন্টার সমিতির বিভিন্ন কাউন্টার সমিতি সংহতি প্রকাশ করেছেন বিভিন্ন রাজনৈতিক দল ও অঙ্গ সংগঠন সংহতি প্রকাশ করেছেন বিভিন্ন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীবৃন্দ ও পাটগ্রামের সুশীল সমাজ সহ আপামর জনতা। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আগামীকালকে আমি আবারও বলছি, আগামীকালকে সড়ক অবরোধ এবং দীর্ঘদিন ধরে আজকে রেলপথ অবরোধের 7ম দিন। আমাদের সঙ্গে প্রথম দিন থেকে যারা সংহতি প্রকাশ করে আসছে তাদের নাম বলছি: ঢাকা ও লালমনিরহাটের অধীনস্থ সকল ছাত্র ও জনতা যারা আজকে রাজু ভাস্কর্যের সামনে অবস্থান নিয়েছে। আমাদের সঙ্গে সংহতি প্রকাশ করেছেন প্রাথমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষক সমিতির নেতৃবৃন্দ, পাটগ্রামের 20টিরও অধিক স্বেচ্ছাসেবী সংগঠন, পাটগ্রামের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, পাটগ্রাম বাজার ব্যবসায়ী সমিতি, পাটগ্রামের মাইক্রো মালিক ও ড্রাইভার সমিতি,
ঢাকাগামী সকল বাস কাউন্টার সমিতি, বিভিন্ন রাজনৈতিক দল ও তার অঙ্গ ও সহযোগী সংগঠন, বিভিন্ন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীবৃন্দ ও পাটগ্রামের সুশীল সমাজ। সুপ্রিয় সাংবাদিক ভাইয়েরা, আগামীকাল আমাদের আন্দোলনের কার্যক্রম হচ্ছে সকাল 6টা থেকে সড়ক ও রেলপথ অনির্দিষ্টকালের জন্য বন্ধ, শুধুমাত্র জরুরি সেবা ব্যতীত। দ্বিতীয় হচ্ছে আন্দোলনকারীদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্পিং ব্যবস্থা রয়েছে। যারা আন্দোলন করাকালীন অবস্থায় কোনো প্রকার অসুস্থতা বোধ করবেন বা তারা কোনো ধরনের দুর্ঘটনায় সামিল হবেন, সেখান থেকে আমাদের এই ব্যবস্থাটা নেওয়া আছে। অবরোধ সুশৃঙ্খল ও নিয়মতান্ত্রিকভাবে করার জন্য আমাদের স্বেচ্ছাসেবক টিম থাকবে, যারা আমাদের অবরোধ চলাকালীন অবস্থায় নিজেরা আইন শৃঙ্খলার দায়িত্ব পালন করবে। কোথাও যেন কোনো প্রকার সহিংসতার ঘটনা না ঘটে। আমরা এই আন্দোলন মূলত হচ্ছে অহিংস। আমরা আন্দোলনকে বেগবান করার লক্ষ্যে জনদুর্ভোগ এড়িয়ে প্রয়োজনীয় যত কিছু আছে সেই সমস্ত সুবিধা আমরা আমাদের আন্দোলনকারীদেরকে দিয়ে থাকব। প্রিয় সহযোদ্ধা ও পাটগ্রাম উপজেলাবাসী, আজ সন্ধ্যা 7টায় আমাদের আগামীকালকের সড়ক অবরোধ ও রেল অবরোধের কর্মসূচির অংশ হিসাবে আজ সন্ধ্যা 7টায় পাটগ্রাম টিএন স্কুল থেকে বিক্ষোভ প্রদর্শন করা হবে। আপনারা সবাই স্বতঃস্ফূর্তভাবে আমাদের এই বিক্ষোভে অংশগ্রহণ করবেন এবং আগামীকালের আন্দোলনকে বেগবান করার লক্ষ্যে আপনারা সবার সহযোগিতা সকাল 10টার সময় সকলের উপস্থিতি পাটগ্রাম কলেজ মোড়ে আসার জন্য অনুরোধ করছি। হ্যাঁ, অটো, রিক্সা, ভ্যান এরা অবরোধের আওতামুক্ত থাকবে।